করেই কালকেই বলবো যে আজকে একটা প্রোগ্রাম আছে হিন্দু সনাতন ধর্মাবলম্বী নিয়ে মত বিনিময় সভা এই শারদীয় দুর্গা পূজার আসলে আমরা লালমাই উপজেলা আমরা লালমাই উপজেলা হওয়ার আগে আমরা লাকসামে ছিলাম, লাকসামের পরে সদর দক্ষিণ ছিলাম, এখন লালমাই। আসলে অতীত থেকে পদ্মবতী পর্যন্ত আমাদের লালমাই উপজেলার মানে সনাতন ধর্মাবলম্বী লোকজন কখনোই তেমন কোনো বড় ধরনের ছোটোখাটো এছাড়া কোনো বড় ধরনের কোনো সমস্যা পদ্মবতী অবধি কোনো সময় সম্মুখীন হয় নাই। ইভেন 80-র দশকে যখন বাবরি মসজিদ নিয়ে সমস্যা হয়েছিল তখন আমরা ছোটো ছিলাম, আমার মানে 80তেই মনে আমার জন্ম হয়েছে, হ্যাঁ 80তে আমার জন্ম। তখন আমার বাবা কাকাতে শুনছে আমাদের বাজারে তখন একটাই মন্দির ছিল, এখন অনেক মন্দির হয়েছে, বিভিন্ন পাড়ায় মহল্লায় মন্দিরের সংখ্যা দিয়ে বাড়ছে, মসজিদের সংখ্যাও বেড়েছিল। তখন বাগমারা বড় মসজিদ এবং বাগমারা কালীবাড়ি আমার বড় বাবা একই দিনে 49 শতক জায়গা করে দিয়ে গেছে। ওটাকে অনেকে জানে বা জানেন কিনা জানি না। একই দিনে দান করা জায়গা আমাদের পারিবারিকভাবে বাগমারা বড় মসজিদ এবং কালীবাড়ি সিদ্ধেশ্বরী কালীবাড়ি একই দিনে। তখন ওই যে বিভিন্ন জায়গায় মন্দির টন্দির ভাঙা হতো, এই 80-র দশকে যখন বাবরি মসজিদ নিয়ে ইয়ে হয়েছে, এটা 80-র দশকে তখন এই এলাকার মুসলিমরা মিলে, তখন হিন্দু সংখ্যা কম ছিল, সবাই মিলেমিশে পাহারা দিছে। কিন্তু তখন একবার এ হলো লাকসাম থেকে এই মানে কে বা কারা যেন মন্দির ভাঙতে আসবে এরকম একটা অবস্থা, তখন আমরা লাকসামে ছিলাম। হ্যাঁ, যেহেতু আমরা তখন ছোটো ছিলাম, এটা হলো মুখে শোনা কথা আর কি। তখন এই এলাকার যারা বাজার কেন্দ্রিক যারা ছিল, তখন এখন যেরকম বাজার খুব জমজমান, তখন বাজারে হাতে গোনা কয়েকটা মাত্র দোকান ছিল, সবাই মিলে পাহারা দিছে, মানে আসলেই আসেনি কেউ। এই জন্য এটাই বললাম যে এখানে যারা আছেন সমাজের যারা বিভিন্ন ধরনের অসঙ্গতি যাদের হাত ধরে উঠে আসে, সেই মানে কলম যোদ্ধা বলি, কলম সৈনিক বলি যারা আছেন, আপনাদের মাধ্যমে এই ধরনের সমাজের বিভিন্ন স্তরের অসঙ্গতিগুলো উঠিয়ে ধরবেন। আপনারা অসঙ্গতিগুলো উঠিয়ে ধরলেই, যেমন এই যে মহতি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন লালমাই ক্লাব, আরও সামাজিক বিভিন্ন ক্লাব আছে, সংগঠন আছে, তাদের মাধ্যমে আপনারা যখন অসঙ্গতিগুলো উঠে ধরবেন, ওরা সমাধান করার চেষ্টা করবে। হ্যাঁ, আর হলো বিশেষ কেমন কিছু না, অনেকক্ষণ হয়েছে। সবাইকে আবারও শারদীয় পূজার নিমন্ত্রণ, সবাই পূজায় অংশগ্রহণ করবেন, উপভোগ করবেন। আর সবাই অতীতে যেভাবে সবাই মিলেমিশে সাহায্য সহযোগিতা দেখাশোনা করছে, এইভাবেই করবেন। আমরা অতীতের মতো ভবিষ্যতেও থাকতে চাই, বাঁচতে চাই। ধন্যবাদ সবাইকে।